গণেশের মাথায় কেন হাতির মস্তক বসানো হয়েছিল সেটা তো সবাই জানে, কিন্তু সেই হাতিটি আসলে কে ছিল জানো? রহস্যটা জড়িয়ে আছে ভগবান গণেশের জন্মকাহিনীকে ঘিরে। কথিত আছে মা পার্বতী নিজের শরীরের উবটান থেকে এক বালকের সৃষ্টি করেন এবং তাকে নিজের দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করেন। একদিন মহাদেব সেখানে এলে গণেশ তাকে চিনতে না পেরে প্রবেশে বাধা দেন। এরপর শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। অবশেষে ক্রুদ্ধ হয়ে মহাদেব গণেশের মস্তক ছিন্ন করেন। এই ঘটনা জানতে পেরে মা পার্বতী ভীষণ ক্রুদ্ধ হয়ে ওঠেন। তখন সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে। দেবতারা মহাদেবের কাছে অনুরোধ করেন গণেশকে পুনর্জীবিত করার জন্য। মহাদেব তখন আদেশ দেন, উত্তর দিকে যাও, আর প্রথম যে জীবকে দেখতে পাবে তার মাথা নিয়ে এসো। গণরা কিছুক্ষণ পর ফিরে আসে একটি হাতির মস্তক নিয়ে। কিন্তু রহস্য এখানেই শুরু। অনেক প্রাচীন কাহিনী ও লোকবিশ্বাসে বলা হয় এটি কোনো সাধারণ হাতির মাথা ছিল না। কিছু কাহিনীতে বলা হয় সেই হাতি ছিল এক দিব্য গজ, যার মধ্যে অসাধারণ শক্তি ও জ্ঞানের প্রতীক লুকিয়েছিল। আবার অন্য একটি বিশ্বাস অনুযায়ী সেটি ছিল দেবলোকের এক পবিত্র হাতি, যাকে বিশেষ উদ্দেশ্যেই বেছে নেওয়া হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হল, হিন্দু ধর্মে হাতি শুধু শক্তির নয়, বুদ্ধি, ধৈর্য, স্মৃতিশক্তি ও প্রজ্ঞার প্রতীক। তাই অনেকেই মনে করেন গণেশের মাথায় হাতির মস্তক বসানোর ঘটনা শুধু একটি অলৌকিক কাহিনী নয়, বরং একটি গভীর প্রতীকী বার্তা। যেন মহাবিশ্ব ঘোষণা করেছিল, প্রকৃত শক্তি বল প্রয়োগে নয়, জ্ঞান ও প্রজ্ঞায়। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি সেই হাতি কোনো দিব্য সত্তা ছিল, নাকি এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে মানুষের জন্য এক গভীর শিক্ষা? আজও এই রহস্য নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন এটি মহাদেবের অলৌকিক লীলা, আবার কেউ বলেন এটি জ্ঞান ও প্রজ্ঞার জয়ের প্রতীক। তোমার মতে সত্যিটা কি? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।